2026 সালের বিশ্বকাপে গোল্ডেন বুট কে জিতবে এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই কে গোল্ডেন বুট জিততে পারে। দেখেন, এই ধরনের কথাবার্তা বলা খুব কঠিন যে অমুক জিতবে, অমুক জিতবে, অমুক গোল করবে, অমুক গোল করবে। এই ধরনের কথাবার্তা বলা কঠিন, কারণ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার রেকর্ডটা খুব বেশি একঘেয়ে না। বিভিন্ন রকমের ব্যতিক্রমী কিছু ব্যাপার আছে, যেমন 80% ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে সেই সব দল থেকেই গোল্ডেন বুট পায় সাধারণত যারা ন্যূনতম সেমিফাইনাল যায়, এটা 80%। 20%-এর ব্যতিক্রম আছে। গ্যারি লিনেকার 1986 সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছিলেন, তারপরও গোল্ডেন বুট জিতছিলেন। হামেস রদ্রিগেজ 2014 সালে কিন্তু গোল্ডেন বুট জিতছিলেন কোয়ার্টার ফাইনাল থেকে। আবার তারপর হচ্ছে যে ওলেগ সালাঙ্কা ক্যামেরুনের বিপক্ষে একাই 5 গোল করে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যৌথভাবে গোল্ডেন বুট জিতছিলেন। ফার্স্ট রাউন্ড থেকে গোল্ডেন বুট জেতা যায়, কোয়ার্টারে যেতে যায়, ফাইনাল পর্যন্ত গেলেও যেতে যায়। কিন্তু আসেন আমরা আজকে একটু তুলনা করে দেখার চেষ্টা করি যে আসলে কারা হতে পারেন সম্ভাব্য। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যাকে ভাবতেছেন তার বাইরে কি অন্য কেউ গোল করে দিতে পারে, অন্য কেউ ম্যাচ ঘরে দিতে পারে। কারণ আছে, কারণটা হচ্ছে যে কেউ কেউ তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অনেক গোল করে ফেলে, হ্যাট্রিক ম্যাট্রিক করে ফেলে। যেমন আর্লিং হাল্যান্ড, হাল্যান্ড যদি একটা দুর্বল দলের বিপক্ষে যদি একটা বড় হ্যাট্রিক করে বসে, অন্যান্য ম্যাচগুলো কিন্তু 2-4টা গোল করলে কিন্তু তার গোল্ডেন বুট হয়ে যায়। আর গোল্ডেন বুট পাইতে গেলে কয়টা গোল? সর্বোচ্চ 8টা, 6টা, 5টা, এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ থেকে যাবে। কিন্তু এবার ম্যাচ বেশি, এবার বাড়তে পারে। কিন্তু আমরা যদি রিয়েল ট্যাকটিক্সে ধরি, রিয়েল ট্যাকটিক্সে কে কে সম্ভাবনাময়, দেখেন আমি প্রথমে কিলিয়ান এমবাপ্পের নাম বলবো। ভাই গোল স্কোরিং ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি কোনোটাই তার কম নেই। ফ্রান্স যাদের দলের হয়ে পাশে পূর্বে গোল করছেন, রিয়াল মাদ্রিদের হয়ে গোল করছেন, তার সম্ভাবনা সবার উপরে। বেশি বিশ্লেষণ করতেছেন, আমরা জাস্ট প্রেডিকশন করতেছি। প্রেডিকশনটা মিলবে, না মিললে না মিলবে। আপনাদেরও প্রেডিকশন যেটা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবেন আমাকে। 2 নম্বরে আমার কাছে যাকে মনে হয় হ্যারি কেইন। আগেরবারও মানে হচ্ছে সে 2018 সালে হচ্ছে যে কী করছিল, গোল্ডেন বুট জিতছিল। কিলিয়ান এমবাপ্পে 2022 জিতছিল। সো হ্যারি কেইনের এবারও একটা সুযোগ আছে, কারণ হ্যারি কেইন এবার বায়ার্ন মিউনিকে দুর্দান্ত ফর্মে, ভাই দুর্দান্ত। বরং তাকে 1 নম্বরে রাখা উচিত ছিল। বাট ওভারঅল ইংল্যান্ডে আরও বেশি গোল স্কোরার আছে, ফ্রান্সেরও আছে, যেমন ওসমানে ডেম্বেলে আছে, ওলিসে আছে, দিদির দাও আছে, এরাও গোল করতে পারে। কিন্তু ইংল্যান্ডের মোর ক্যাপাসিটি আছে গোল করার হ্যারিকেন ছাড়াও। সো হ্যারিকেনের সুযোগ হয়তো বা এমবাপ্পে একটু কম, কারণ তাদের ক্যাপাসিটি বেশি ওই ইংল্যান্ড দলের গোল স্কোরিং ক্যাপাসিটিটা। 3 নম্বরে বললে আমি বলবো লামিন ইয়ামাল, কিন্তু লামিন ইয়ামাল সাধারণত গোল করে কম, অ্যাসিস্ট বেশি। তারপরও যেহেতু নিউ ফ্রেশ ব্লাড, হয়তো বা তার সেরকম একটা ঝলক আমরা দেখতে পাবো। একটা মানে আমার কাছে মনে হয় ভালোই কিছুই হবে। 4 নম্বরে আমি রাখতে চাই ভিনিসিয়াস জুনিয়রকে। ভিনিসিয়াস জুনিয়রকে অনেকেই রাখতেছেন না, অনেকেই রাখতেছেন না। আমি অনেক জায়গায় কাটাকাটি করে দেখছি, ভিনিসিয়াস জুনিয়রকে কেউই রাখতেছেন না। কিন্তু দলটা যখন ব্রাজিল, তখন আপনাকে ভিনিসিয়াস জুনিয়র, নেইমার এই টাইপের খেলোয়াড় একজনকে রাখতে হবে। কারণ হচ্ছে কি জানেন, এরা আপনার কোন সময় গোল দেবে আপনি জানবেন না। আপনি যে সময় মনে করেন পপকর্ন চাবাচ্ছেন যে আর হবে না, আর হবে না, আর হবে না, হলো না, হলো না, ঠিক ওই সময় গোলটা হয়ে যাবে। সো এই ভিনিসিয়াস জুনিয়রকে রাখতেছি যেন আমি 4 নম্বরে। 5 নম্বরে স্পেনের কাকে রাখবো বলেন তো? মিকেল ওয়াটসবার্জেল। উনাকে আমার রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে হি ইজ সাচ এ গুড গোল স্কোরার। মানে বাছাই পর্বে দুর্দান্ত গোল করছেন, ক্লাবে দুর্দান্ত অবস্থায় আছেন। ওয়াটসবার্জেলকে আমার মনে হয় যে একজন প্রমিনেন্ট মানে গোল্ডেন বুট জয়ী লোক হইতে পারে। এরপরে গিয়েও এরপরে গিয়েও আরও অনেকজন আছেন, যেমন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কাই হাভার্টস হইতে পারেন। কাই হাভার্টস লাস্ট ম্যাচে মানে কালকে ইউএসএ ভার্সেস জার্মানি খেলা দেখতেছিলাম, ভালো খেলছে জার্মানি, মোটামুটি ভালোই খেলছে, অনেক ভালো খেলছে। অন্তত জার্মানি আবার প্রথম রাউন্ড থেকে বাদ যাচ্ছে না। যারা আপনারা খুশি হচ্ছিলেন তাদেরকে বলে দিচ্ছি, প্রথম রাউন্ড থেকে বাদ যাচ্ছে না। যদি জার্মানি তাদের চিরচেনার রূপে ফিরতে পারে, অবস্থা আপনাদের খারাপ হয়ে যাবে কিন্তু। সো কাই হাভার্টসকে আমার মনে হয় যে হইতে পারে। তারপরে আর কাকে বলা যায়? কাই হাভার্টস আর মানে লিওনেল মেসিকে বলবো? না, লিওনেল মেসি এবার গোল করবে কম, অ্যাসিস্ট করবে বেশি। ওই জায়গায় সুযোগ নেবে লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজ। এর যে কোনো একজন দেখবেন দুর্দান্ত কিছু গোল করবে, কারণ হচ্ছে কি তারা প্রচুর পরিমাণ অ্যাসিস্ট পাবে। সো আমার কাছে মনে হয় লাউতারো মার্টিনেজ, যেহেতু সাম্প্রতিক সময়ে মানে ফাইন ফর্মে আছে, বিশেষ করে হচ্ছে আপনার মানে হুলিয়ান আলভারেজের থেকে ভালো ফর্মে আছে। সো লাউতারো মার্টিনেজের সম্ভাবনাটা বেশি, হুলিয়ান আলভারেজও থাকতে পারেন।
আর কাউকে কি বলা যায়? আপনাদের কি মনে হচ্ছে আর কারো নাম কি বাদ গেল? বাদ গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমার কাছে অন্তত এগুলোকেই মনে হচ্ছে যে গোল্ডেন বুট জিততে পারেন। কিন্তু ওই যে বললাম, যেই কারণে গোল্ডেন বুট বিভিন্নভাবে জেতা হয়, বিভিন্ন সিগ্রিগেটেড ওয়েতে গোল্ডেন বুট জেতা হয়, ওইসব কারণগুলো যদি ঘটে যায়, তো সেক্ষেত্রে দেখা যেতে পারে কোনো অখ্যাত দলের একজন গোল্ডেন বুট জিতে চলে যাচ্ছে। কারণ কোনো একটা অখ্যাত দলের খেলোয়াড় বেশি ম্যাচ খেলে না কিন্তু গোল করছে অনেক বেশি। এরকম অনেক হয়ে যাবে, ইতিহাসও আছে, কোয়ার্টারের ইতিহাসে আছে, সেমির ইতিহাসে, গ্রুপ পর্বে ওলেগা সালেগার ইতিহাসে আছে, ক্যামেরনের বিরুদ্ধে 5 গোল করছে লেখায়। সো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় এটা একটা প্রেডিকশন। বাট আপনাদের প্রেডিকশন কি? আপনারা আগে মনে করতেছেন কে কে জিততে পারেন গোল্ডেন বুট, বা কার কার জেতার সম্ভাবনা আছে? ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাই দেবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কথাটা বলে শেষ করতে চাই, আমি একটা ক্যাম্পেইন শুরু করছি। আমার পোস্টে গেলে পাবেন, আমার পেজে, ফেসবুক পেজে দেখবেন যে ওখানে 3 জনকে আমি জার্সি গিফট করতে চাই, যারা এখনো জার্সি কিনতে পারে নাই, অর্থ অভাবে হোক, যেভাবে কিনতে পারেন নাই। ওখানে জাস্ট আপনি শুধু কমেন্ট করবেন যে আপনি কোন দলের সাপোর্টার, কমেন্টস করবেন, আপনার জার্সি আপনার ঘরে পৌঁছে যাবে। আর একটা জিনিস বলে দিতে চাই, আমরা প্রত্যেকটা ম্যাচের আগেই আমরা একটা করে দিব, মানে কুইজ ঠিক বলে না, মানে একটা করে যে প্রেডিকশন দিব, কোন ম্যাচে কত গোল হতে পারে, কে গোল করতে পারে বা কে কে জিততে পারে, এই ধরনের একটা দিব। যারা জিতবেন প্রত্যেক ম্যাচেই তাদের জন্য সৌভাগ্যবান একজনের জন্য অন্তত পক্ষে যে কোনো একটা গিফট রাখার চেষ্টা করব। যেহেতু গিফটগুলো পৌঁছে দেওয়াটা খুব কঠিন, আমি চেষ্টা করব হয়তো বা তার জন্য হয়তো একটা ইন্টারনেটের অফার বা একটা টক টাইমের অফার, এরকম কিছু একটা অফার থাকতে পারে। যাক, সবাই একটু আমার পেজের দিকে নজর রাখেন, ফলো দিয়ে রাখেন, লাইক দিয়ে রাখেন, বন্ধুদের সাথে শেয়ার করেন। আপনাদের জন্য এই বিশ্বকাপে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।